একটু গ্যাপ করো তো জুয়েল, তুমি একটু ভিতরে যাও আজকে কালান খান দিতে পারতো, তুমি ভিতরে যাও। হ্যাঁ ছোট ভাই ভিতরে যাও, ভালো হলো, সমস্যা না, কাটি দাও। খুব বড় বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এত গরম কে? আমাদের আজকের অনুষ্ঠান শিল্পী যারা মানুষ হইতেছে চাপতাছে যেন সুন্দর সুচারুভাবে অনুষ্ঠান শেষ করতে পারি সেভাবে সজাগ। প্রথম পর্ব যুব দলের সংগ্রামী নেতা আনোয়ারকে মঞ্চে শাসন গ্রহণ করতে অনুরোধ করছি। মঞ্চে শাসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 35 নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি ডাক্তার মঞ্চে শাসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে শাসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল। আজকে গাছা থানার শেষ দিন অর্থাৎ তৃতীয় দিন, এই তৃতীয় দিন ইফতারে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাছা থানার কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলিফকে। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুর মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক অঙ্গনের ভূমিকা রাখা দরকার একটি রাজনৈতিক দল হিসেবে। আগামী দিনে সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আমাদের ইফতার করার জন্য জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা করতেছি। আপনাদের কাছে দোয়া চাই, আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এর যে ব্যাপক এবং বৃহৎ পরিসরে ইফতারের আয়োজন করা হবে বন্ধুরা। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া, জনাব তারেক রহমানের জন্য দোয়া আছে, মঞ্জুরুল করিম হরি ভাইয়ের জন্য দোয়া আছে, মনির ইসলাম বাবুলের জন্য দোয়া আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গাছা মেট্রো থানা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন গাছা মেট্রো থানার সংগ্রামী সভাপতি জনাব মনির ইসলাম বাবুল ভাই, উপস্থিত আছেন গাছা মেট্রো থানার সিনিয়র সহসভাপতি SM রায় ভাই, উপস্থিত আছেন গাছা মেট্রো থানার সংগ্রামী সহযোদ্ধা গাছা মেট্রো থানার সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা জাহাঙ্গীর হাজারি, উপস্থিত আছেন গাছা মেট্রো থানা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইফতেখার আলম রিপন, উপস্থিত আছেন গাছা মেট্রো থানা যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, ওলামা দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতবৃন্দ। গাছা মেট্রো থানা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 17 বছর ইফতার করতে পারি নাই। আজকে এই ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার অন্যায় অবিচার করে আমাদের ঘর বাড়ি ছাড়া হয়েছে, আমাদেরকে অনেক মামলা দিয়েছিল, আপনারা জানেন। আল্লাহর রহমতে আমরা যে আজকে আপনাদেরকে নিয়ে এই সাধারণ শ্রমিক জনতা, কৃষক এবং বিভিন্ন নেতৃবৃন্দ নিয়ে ইফতার পার্টি আজকে যে ইফতার করতেছি, মহান রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি, তার সুস্থতা কামনা করছি। দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি, তিনি যাতে দেশে এসে দেশ পরিচালনা করতে পারে এবং দেশের জনগণের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে পারে, সে যেন বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারে। এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে গাছা থানার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। গাজীপুর এই গাছা থানায় আমরা 3 দিন ব্যাপী ইফতার আয়োজন করেছি। এই এবং শৃঙ্খলা কমিটি যারা সামাজিক সহ যারা অতিথি তারা প্রত্যেকেরই সহযোগিতা আমরা ইফতার পার্টি সমর্থন করতে, বিশেষ করে ছাত্র দলের আলী, বুল দলের জাহাঙ্গীর হাজারি, জব্বর সরকার, শফিউল্লাহ শফি, তারপর শফিকুল ইসলাম খান সহ প্রত্যেকেরই এ জায়গায় ভূমিকা রয়েছে।
এই পর্যায়ে আমাদের বক্তব্য পর্ব শেষ। এখন দোয়া পরিচালিত হবে। দোয়া পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গাজা মেট্রো থানার সংগ্রামী আহ্বায়ক, কেন্দ্রীয় ওলামা দলের সংগ্রামী সদস্য জনাব মাওলানা মোহাম্মদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাছা মেট্রো থানা কর্তৃক আমাদের এই ইফতার ও দোয়া মাহফিল আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নির্দেশ ক্রমে আমাদের ইফতার পার্টি MA গাজীপুর মহানগর বিপ্লবী সাধারণ সম্পাদক MA মঞ্জুর কর্মীর নেতৃত্বে আমাদের এই ইফতার মাহফিল আজকে শেষ দিন। আপনারা দেখতে পাচ্ছেন শত শত লোক যারা অসহায়, দরিদ্র এবং কৃষক, শ্রমিক এবং ছাত্র জনতা সকলেই আমরা ইফতারের ব্যবস্থা করেছি। তারা ইফতার নিচ্ছে। ইতিপূর্বে আমাদের কানায় কানায় ভরে গেছে আমাদের প্যান্ডেলের বাইরেও। আপনারা দেখছেন মাঠের বাইরেও অনেক লোক ইতিপূর্বে অপেক্ষা করেছে ইফতারের জন্য। আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে ইফতারের। এই জন্য আমরা সকল স্বেচ্ছাসেবী আমাদের বিএনপির পক্ষ থেকে উপকমিটি করা হয়েছে, আমাকে আপ্যায়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাঠে দাঁড়িয়ে আমার লোকজনকে নিয়ে, শৃঙ্খলা কমিটির লোকজনকে নিয়ে আমি আপ্যায়নের ব্যবস্থা করতেছি। এই বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন আমাদের যে ওয়ার্ড আছে 7টি ওয়ার্ডের মধ্যে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, ওলামে দল, বিভিন্ন ওলামে এবং আপনারা যারা সাংবাদিকবৃন্দ আসছেন আমাদের পক্ষ থেকে, গাছা মেট্রো থানার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা আমাদের এই ইফতার মাহফিলকে তারা সহযোগিতা করছে বিভিন্নভাবে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা সামনে যদি আমাদের বিএনপি পক্ষ থেকে সামনে যদি আমাদের ক্ষমতা বিএনপি আসি, ধানের শেষে মার্কায় যদি বিএনপি ক্ষমতায় আমরা আসি, সামনে এর চেয়ে বড় ধরনের আমরা একটা ইফতার মাহফিল আয়োজন করব, যাতে স্মরণকালে স্মরণ একটা ইফতার মাহফিল এই গাছা থানায় উদযাপিত হতে পারে। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন এই আমাদের এই ইফতার পার্টিকে কবুল করে। ধন্যবাদ।